আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার কোয়েল পাখিগুলিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর আরেকটা কথা বলে রাখি, আমার ভিডিও হচ্ছে শিডিউল করা। এখন যে আমি ভিডিওটা করতেছি এটা হচ্ছে আজকে হচ্ছে আপনার তারিখ 29 তারিখ। তো 29 তারিখে ভিডিও হচ্ছে আপনারা দেখতেছেন আজকে। তো আজ অবধি আমার কোয়েল পাখির বয়স হচ্ছে 45 দিন। আর এই যে এটা হচ্ছে ভেঙে গেছিলো, এটার ডানাটা তো জোড়া রাখছি আলহামদুলিল্লাহ। আর আজকের বিষয় হচ্ছে যে 30 দিন আপনারা যখন কোয়েল পাখি কিনেন 30 দিনের, তাই 30 দিনের কোয়েল পাখি ডিম পাড়া অবধি যত্ন কিভাবে নেবেন, বা 30 দিনের কোয়েল পাখির যত্ন ডিম পাড়া অবধি কীভাবে নেবেন, তো সেই বিষয়ে হচ্ছে আজকে ভিডিও দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা যখন 30 দিনের কোয়েল পাখি আনবেন তো অবশ্যই দেখে আনবেন আর চেক করে আনবেন যে ফিমেল নাকি মেল, এটা অবশ্যই আপনারা চেক করে আনবেন। পরবর্তীতে আপনারা যখন কোয়েল পাখিটা আনবেন, আনার পরে আপনারা ওদেরকে লাইসোভিট যে আছে ওষুধটা আছে ওইটা খাওয়াতে পারেন, বা আপনারা ওটা আনার পরপরই রেনা ডাব্লিউএস নামে একটা মাল্টিভিটামিন আছে ওইটা খাওয়াতে পারেন। ওইটা খাওয়ানোটাই বেটার। রেনা ডাব্লিউএস যে ওষুধটা আছে ওইটা খাওয়ানোটাই বেটার। তো ওইটা খাওয়াবেন। আর আপনার ডিম পাড়া আগ পর্যন্ত আপনার অধৈর্য হবেন না। অনেকে যে 40 দিনে ডিম পান, 38 দিনে ডিম পান, এইগুলা শুই না আপনারা হচ্ছে অধৈর্য হয়ে যান যে আমার মুরগি তো আমার কোয়েল পাখি তো এখন 40 দিন হয়ে গেছে, এখন মনে হয় ডিম দিবে, এখন মনে হয় ডিম দিবে। তো এরকম অধৈর্য হবেন না। ওদের যখন সঠিক ওজন আসবে, সঠিক গ্রোথ আসবে, তখন ওরা ঠিকই ডিম দিবে যদি কোনো সমস্যা না হয়, আর যদি ওরা অবশ্যই ফিমেল হয়ে থাকে, ঠিক আছে। তো ওদেরকে আপনি 30 দিনে আনার পর থেকেই সোনালি স্টারটার যে খাবারটা আছে বা ব্রয়লার স্টারটার আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এই খাবারটা খাওয়াবেন ওদেরকে। এই যে আমি এখন যেটা আর কি ওদের খাইতে দিচ্ছি এই খাবারটা ওদেরকে খাওয়াবেন। তো এই খাবারটা খাওয়াইলে হয় কি, ওদের যে গ্রোথটা ওইটা হচ্ছে অর্গানিকভাবে গ্রোথটা হয়, ঠিক আছে। ওদের শরীরে কোনো ফ্যাট জমে না, কোনো চর্বি হয় না। তো পরবর্তীতে ডিম দিতে আর কি ওদের সহায়তা হয়। আর এছাড়া হচ্ছে আপনারা এটার পাশাপাশি 10 দিন পর পর একটা রেনামাইসিনের কোর্স করাতে পারেন। আমার রেনামাইসিন নিয়ে একটা ভিডিও দেওয়া আছে যে রেনামাইসিন খাওয়াইলে কোয়েল পাখির কী কী হয়, কী কী মানে কোন কোন জিনিসগুলো আর কি ভালো হয়। তো এইগুলা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। আর কোয়েল পাখি যখন আপনার 38 বা 39 দিনের আসবে তখন হচ্ছে আরেকটা রেনামাইসিন খাওয়াই দিবেন। প্রথমে 30 দিনের কোয়েল পাখি আনার পরপরই রেনা ডাব্লিউএস যে ওষুধটা আছে পাউডার আর কি, ওইটা পানিতে মিশায় খাওয়াবেন। তারপরে খাওয়াবেন রেনামাইসিন। এই দুইটা ওষুধ খাওয়াবেন, কারণ আপনার কোয়েল পাখি যখন আনবেন তখন হয়তোবা ওদের জ্বর বা ঠান্ডা কিছু হয়তোবা লাগতে পারে, সেজন্য আর কি ওই দুইটা একটু খাওয়াই দিবেন, ঠিক আছে। তারপর পরবর্তীতে আবার যখন 38 দিন বা 40 দিন বয়স হবে ওদের, তখন আবার আপনি আরেকটা রেনামাইসিনের কোর্স ওদের করাই দিবেন। তো ওইটা যদি খাওয়ান তাহলে আপনার কোয়েল পাখি সুস্থ থাকবে আর খাওয়ার রুচিও থাকবে ভালো, ঠিক আছে। আর যদি চুনা পায়খানা হয় তাহলে ওইটাও ঠিক হয়ে যায়। তার পরবর্তীতে আপনার যখন 45 দিন হবে, 45 দিনে হওয়ার পরপরই মূলত আপনার কোয়েল পাখি ডিমে আসা শুরু করে, ঠিক আছে। সাধারণত একটা নর্মাল একটা সুস্থ পাখি আপনার 45 দিন হওয়ার পরপরই কিন্তু ডিমে আসে, হ্যাঁ। আর যেগুলা তার আগেই ডিমে আসে, 38 দিনে বলেন বা 44 দিনে বলেন বা 43 দিনে বলেন, ওইটা কিন্তু অপরিপক্ক একটা বয়সে ডিমে আসে, ঠিক আছে। তো ওইটা না আসাই ভালো আমার মতে, কারণ অপরিপক্ক বয়সে ডিমে আসা মানে একটু ঝুঁকি থাকে। যেমন আপনি মানুষের ক্ষেত্রে ধরতে পারেন যে 16-17 বয়সের একটা মেয়ের তার বাচ্চা হয়েছে, তাহলে তার জীবনে কতটা ঝুঁকি থাকতে পারে। তো আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। আর ডিমে আসা আগ পর্যন্ত কোনো রকমের কোনো আপনি গ্রোয়ার ফিড বা আপনার পরে এই যে কি যেন লেয়ার 1 এই ফিডগুলি কোনো রকম দিবেন না খাইতে। ওদেরকে শুধুমাত্র সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার খাইতে দিবেন ডিমে আসা আগ পর্যন্ত। ওদের যতদিন লাগে শুধু ওই খাবারটাই খাওয়াবেন। আপনি পাকনামি করে আপনি কোনো রকমেরই মানে ডিমে আসার আগেই যে ডিম পাড়তেছে না এখন, হয়তো বা ডিম পাড়ার খাওয়াইলে, এই জন্য ডিম পাড়ার খাবার খাওয়াইলে ডিম পাড়া দেবে, এরকম কিছু না ভাই।
ওদের তো আগে ওজনটা আসতে হবে। একটা ডিম পাড়ার জন্য একটা কোয়েল পাখির ফিমেলকে অন্তত 150 গ্রাম থেকে 160 গ্রাম হতেই হয়, ঠিক আছে? সুস্থ সবল আর কি। সুস্থ সবল বয়সে ডিমে আসতে হলে অবশ্যই তাদের ওজন 150 থেকে 160 গ্রাম ওজন হইতে হয়, তারপর তারা ডিমে আসে। আর আমার এগুলো ওজন ওরকমই আলহামদুলিল্লাহ। আর কিছুদিনের ভিতরে হয়তো বা ডিম পাবো আশা করতেছি, বাকিটা আল্লাহ জানে। এই যে সাদার যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে মেল, ঠিক আছে? তো এই হলো কথা। এইভাবে হচ্ছে আপনারা আপনাদের কোয়েল পাখির যত্ন নেবেন। আর একটা জিনিস এনশিওর করবেন যে ওদের খাঁচায় বা ওদেরকে যেখানে রাখেন সেখানে যেন কোনো প্রকারের কোনো অতিরিক্ত ঠান্ডা, দাঁড়ান কোয়েল পাখি একটা উঠে গেছে, দুইটা উঠছে, এদিকে আয় বাবা। এটা হচ্ছে ফিমেল পাখি, এই যে আরেকটা উঠছে, এদিকে আয়। ঢেকে রাখছি। তো যেই টপিকে ছিলাম এইভাবে মনে দেখা যায় না, এইভাবেই দেখতে হবে ওদেরকে। দেখা কি যায়? এবার দেখা যাচ্ছে, কিন্তু সম্পূর্ণটা ভালোভাবে না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। তো যাই হোক, আর এরা কিন্তু উঠতে পারে, ঠিক আছে? আর এদেরকে অবশ্যই উড়ার মতো জায়গা দিবেন। আর এদের গোসল করা, আমরা যে সাধারণ ভাষায় বলে যে বালির ভিতর যখন ওরা এই করে হাত পা ছাড়ায়, বালি পিঠের উপর নেয়, ওইটাকে আর কি আমরা কোয়েল পাখির গোসল বলি। ওইটা গোসলও করাবেন, ঠিক আছে? গোসল করাবেন। আর আরেকটা জিনিস করবেন হচ্ছে, কোয়েল পাখি কিন্তু উঠতে পারে, হ্যাঁ? ওদেরকে খাঁচায় রেখে ওদের মানে উড়াটা বন্ধ করবেন না। হয়তো বা 2 দিন পর পর বা 3 দিন পর পর একদিন একটা আবদ্ধ করে একটু উঠতে দিবেন, ঠিক আছে? তাহলে ওরা আর কি আর একটু সুস্থ হবে, ওদের মনও চাঙ্গা থাকবে, ডিমেও আসবে তাড়াতাড়ি। আর আমি আপনাদেরকে খুব ভালোভাবে সোনালি যে স্টার্টার ফিডটা আছে ওইটা আমি দেখাইতেছি আবার। এই যে এটা হচ্ছে আপনার সোনালি স্টারটার যে ফিডটা, এইটা, ঠিক আছে? এইটা খাওয়াবেন ডিমে আসা আগ পর্যন্ত। এইভাবে আর কি কোয়েল পাখির যত্ন নিতে হয় 30 দিন থেকে ডিম পাড়া অবধি। এর বাইরে আর কিছু না। আপনি যখন আনবেন তখন রেনাডাব্লেস মাল্টিভিটামিনটা খাওয়াবেন। ওইটা খাওয়ালে আর কি মূলত কোয়েল পাখি চাঙ্গা সুস্থ হয়ে যায়। তারপরে রেনামাইসিন একটা ওষুধ খাওয়াই দিবেন, আলহামদুলিল্লাহ আপনার পাখি ভালো থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে আমি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে নেবেন। আমার জন্য দোয়া করবেন। যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন, বা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে তাহলে অবশ্যই বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাখির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।